আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুক উইথ আফরোজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। বিশেষ করে আমরা বাঙালি, আমাদের ভর্তা ছাড়া যেন একদিনও চলে না। বিশেষ করে যাদের মুখে রুচি নেই, কোনো কিছু খেতেই ইচ্ছে করে না, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলের ভর্তা রেসিপিগুলো দেখতে পারেন। কারণ আমার চ্যানেলের ভর্তাগুলো যদি আপনারা দেখেন, আমি শিওর অন্তত 50% মানুষের মুখে রুচি ফিরে আসবে এই ভর্তাগুলো দেখলে। ভর্তাগুলো দেখলেই খেতে ইচ্ছে করবে, এতটা লোভনীয় সব ভর্তা আমার চ্যানেলে আছে। চাইলে ভিজিট করতে পারেন, অথবা আমার শুধু ভর্তা রেসিপির একটা প্লে লিস্ট আছে, যেটা আমার ভিডিও শেষে ইন্ড স্ক্রিনে পাবেন। সেখানে ক্লিক করলেই আমার চ্যানেলের সবগুলো ভর্তা রেসিপি আপনারা দেখতে পারবেন। আর আজকে যে ভর্তাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা খেতে যতটা না সুস্বাদু, এর পুষ্টিগুণ আরও অনেক গুণে বেশি। আর এই ভর্তাটা তৈরি করার জন্য আমার লাগবে বরবটি। অনেকেই বরবটি পছন্দ করেন না, কিন্তু আজকে যেভাবে আমি বরবটি ভর্তা তৈরি করব, এর স্বাদ কখনোই ভুলতে পারবে না, এতটা মজার। আর আমি শিওর এই ভর্তাটা যদি একদিন তৈরি করেন, আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন। ভর্তাটা করার জন্য এখানে বরবটি কেটে নিলাম। আর এই ভর্তা করার জন্য আমার লাগবে কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলো কুচি করে কেটে নিচ্ছি। এখানে কিছু পেঁয়াজ আমি কুচি করে কেটে নিব, আর কিছু পেঁয়াজ কেটে নিব কিউব করে। ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না, কারণ আজকের ভর্তাটা অনেক মজাদার হবে, যেটা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। এখানে ছোট ছোট কিউব করেও কয়েকটা পেঁয়াজ কেটে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এছাড়াও লাগবে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি করে নিব, এজন্য ধনিয়া পাতাগুলো কুচি করে একটা সাইডে রেখে দিলাম। এখন প্লেটে আমি সব উপকরণগুলো গুছিয়ে নিচ্ছি কেটে রাখা বরবটি, কয়েকটা কাঁচামরিচ, 2 থেকে 3টি নিয়েছি শুকনো মরিচ, নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, কিউব করে কেটে রাখা পেঁয়াজ, আর নিলাম পেঁয়াজ কুচি, আর নিলাম সামান্য একটু ধনিয়া পাতা কুচি। আরও লাগবে আমার 1 চা চামচের মতো কালো জিরা। এখন চলে যাব মূল ভর্তা রেসিপিতে। তার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে এই প্যানে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এখানে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তাতে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভালো করে নেড়েচেড়ে সামান্য একটু ভেজে নিব। যখন ভাজতে ভাজতে এরকম একটা পর্যায়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম কয়েকটা কিউব করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। এখন সব উপকরণ ভালো করে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিব। পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, শুকনো মরিচ সব কিছুই আমি ভালো করে ভেজে নিয়েছি, কিছুটা লালচে হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিব। এখানে তেলগুলো ছেঁকে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। এখন একই কড়াইতে এই তেলের মধ্যে দিয়ে দিব কালো জিরা। কালো জিরা কিছু সময় নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বরবটি। বরবটিগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে আগেই ধুয়ে নিয়েছিলাম। একটু নেড়েচেড়ে এর মধ্যে এখন দিয়ে দিব সামান্য একটু লবণ। আর দিয়ে দেব সামান্য একটু পানি। খুব বেশি কিন্তু পানি দেইনি, দেখেই বুঝতে পারছেন। এখন নেড়েচেড়ে ঢেকে দিব, আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর সিদ্ধ হতে হতে পানিও যেন শুকিয়ে যায়, সেভাবে আমি পানি দিয়েছি। এই পানিটা শুকাতে শুকাতে বরবটিগুলোও সিদ্ধ হয়ে যাবে। যারা কালো জিরা ফ্লেভারটা পছন্দ করেন, তারা কিন্তু এভাবে ভর্তা করতে পারেন। এই ভর্তাটা কিন্তু অনেক মজার হয়। এদিকে বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিলাম।
এখন একই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে কয়েকটা পেঁয়াজ কুচি ভেজে নিব। হালকা লালচে করা পর্যন্ত এই পেঁয়াজ ভাজতে থাকবো, অর্থাৎ হালকা যখন ব্রাউন কালার ধারণ করবে তখন পেঁয়াজটা নামিয়ে নিব। পেঁয়াজটাও ভেজে নেওয়া হয়ে গেল। এখন ভর্তা করার পালা। আর আজকের এই ভর্তাটা শিলপাটায় করব। এই ভর্তাটা শিলপাটাতেই ভালো হয়, আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে শিলপাটার ভর্তাগুলো খেতে অনেক টেস্টি হয়। এখানে বরবটিগুলো মিহি করে বেটে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসে গেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেয়ার করে আমার ভিডিওটি আরও অনেক দর্শকের কাছে পৌঁছে দিবেন, যেন এই মজাদার ভর্তা রেসিপিগুলো সবাই দেখতে পারে। আর আপনারা হয়তোবা অনেকেই জানেন না, পুরো মাসব্যাপী আমার চ্যানেলে বিভিন্ন রকমের মজাদার ইউনিক ভর্তা রেসিপি আপলোড হয়েছে। চাইলে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়াও এই ভিডিও শেষে গিয়ে ইন্ড স্ক্রিনে বিভিন্ন রকমের ইউনিক মজাদার ভর্তা রেসিপির প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সবগুলো ভর্তা রেসিপি দেখে নিতে পারেন। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো বরবটি বেটে নেওয়া হয়ে গেছে। এখন বেটে নিব ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ। প্রথমে মরিচগুলো আমি লবণ দিয়ে বেটে নিচ্ছি। মরিচগুলো বেটে নিয়ে পেঁয়াজ রসুনগুলো আধা বাটা করে বেটে নিব। একদম মিহি করার কোনো প্রয়োজন নেই। একদম মিহি করে বাটলে কিন্তু এই ভর্তাটার টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো একদম মিহি করে বাটবো না বা আধা বাটাও করবো না, আধা বাটার চেয়েও আরও একটু আস্ত রেখে ভর্তাগুলো করে নিব। সব কিছু বেটে নেওয়া কমপ্লিট। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তা করার পালা। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি কিন্তু এখানেই শেষ নয়, পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, কেননা এই ভর্তাটার টেস্ট বাড়ানোর জন্য আরও কিছু টিপস আছে যেটা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। সবশেষে এর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এই সরিষার তেল দেওয়ার কারণে ভর্তাটার টেস্ট অনেক গুণে কিন্তু বেড়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার বরবটির ভর্তা। বরবটি এভাবে একদিন ভর্তা করে দেখবেন কতটা মজার হয় এই ভর্তাটা। আর ভিডিওটি কিন্তু এখানেই শেষ নয়। গরম ভাতের সঙ্গে যখন এই বরবটি ভর্তা খাবো তখন কিছু উপকরণ এর সঙ্গে না থাকলে একদমই হয় না, যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো, যেটার কারণে এর টেস্টটা আরও অনেক গুণে বেড়ে যাবে। প্রথমে এখানে গরম ভাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভর্তা, আর তাতে দিয়ে দিলাম একটা মরিচ, কাঁচা মরিচ দিয়েছি, দিয়ে দিলাম এক টুকরো লেবু, আর 2 টুকরো দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিলাম খাওয়ার আগে সামান্য একটু সরিষার তেল, যেটা দেওয়ার কারণে এই ভাতের সঙ্গে এই ভর্তাটা এতটাই জমে উঠবে যেটার টেস্ট কখনোই ভুলবেন না। 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এই ভর্তা দিয়ে। অনেকটাই লোভনীয়, অনেকটাই মজাদার এবং পুষ্টিকর এই খাবারটি। সবাই একবার হলেও ট্রাই করবেন। এত সময় ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজাদার একটা ইউনিক ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমার চ্যানেলে পেয়ে যাবেন অনেক রকম মজাদার ভর্তা রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।